সো হ্যালো গাইস, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো গতবারের ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি গতবারের ভিডিওতে। এবারে ভিডিওতে আমরা আলোচনা করবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবার কিছু আলোচনা অত হবে এবারে আমরা এটাই লাস্ট টেন্স, কারণ এই টেন্সটার পর আর কোনো টেন্স নেই। প্রেজেন্টের আমাদের শেষ, এটা প্র্যাকটিস সেটটা আসবে, ব্যাস এটা এই প্রেজেন্ট টেন্সের আমাদের শেষ হয়ে যাবে। এবার আমরা পাঁচটা ঢুকবো আমরা। তো প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর বলে রাখছি যে এই টেন্সে কোনো ভয়েস চেঞ্জ আসবে না, কারণ এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কখনো ভয়েস চেঞ্জ করা যায় না। সেই জন্য আমাদের ওই টেন্স সম্পর্কিত কোনো ভয়েস চেঞ্জ আসবে না। ঠিক আছে, ওই পারফেক্ট কনভারসেশন কোনো ভয়েস করা যায় না, সেই জন্য ভয়েস আসবে না। তো যাই হোক, তো এইবারে ভিডিওতে আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও সো প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রথমে দেখো অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ সূচক বাক্য। তো প্রথমত কি আমাদের প্রথমে কি লাগে, সাবজেক্ট লাগে মানে কর্তা, তারপরে পারফেক্ট মানে এটা হ্যাভাস লাগে, কারণ পারফেক্ট আমরা শিখেছি যে হ্যাভাস বসে, হ্যাভাস বসেছে। এবার একটা বিন বসে পারফেক্টের পরে, পারফেক্ট নয়ের মধ্যে লিখে আছে প্রেজেন্ট মানে মানে বর্তমানে যেটা, মানে এটা বলে রাখি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কখন ইউজ করি, এটা একটু বলে রাখি। কোনো কাজ অতীতে হয়ে অতীত থেকে শুরু হয়েছে, সেটা বর্তমানে এখনও চলছে, সেই তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। মানে কোনো কাজ অতীতে সংগঠিত হয়েছে এবং সেই কাজটি বর্তমানে এখনো পর্যন্ত, অতীত থেকে বর্তমান পর্যন্ত এখনো চলছে কাজটা, সেই তখন আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহার করবো। মানে কোনো কাজ অতীতে সংগঠিত হয়েছে, কোনো সময় ধরে বা কোনো বছর ধরে সংগঠিত হচ্ছে, অতীতে সংগঠিত হয়েছে, সেই কাজটা এখন বর্তমানে এখনো চলছে, তখন সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে ইউজ করবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ইউজ করবো তখন আমরা। প্রেজেন্ট পারফেক্ট মানে কি, যেটা সংগঠিত অতীতে হয়ে গেছে তার ফলটা বর্তমান। কন্টিনিউয়াস মানে কি, যেটা বর্তমানে সংগঠিত হচ্ছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, যেটা বর্তমানে, যেটা অতীতে সংগঠিত হয়েছে, সেই কাজটা বর্তমানে এখনো চলছে, তখন সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ইউজ করবো। মানে হ্যাশট্যাগের ফর্মুলা কি, হ্যাশট্যাগের ফর্মুলা কি, সাবজেক্ট মানে কর্তা, এবং পারফেক্টের মানে কি, একটা হ্যাভাস বসবে, হ্যাভাস, একটা বিন বসবে, বি ডবল ইএন প্লাস। এবার কন্টিনিউয়াস মানে কি, একটা কন্টিনিউয়াস মানে আমরা কি জানি, আসলে একটা আইএনজি বলে কন্টিনিউয়াস মানে, তার মানে এখানে একটা আইএনজি বসে গেছে। এবার নামের মধ্যে লুকিয়ে আছে, কন্টিনিউয়াস মানে এখানে একটা আইএনজি বসে যাচ্ছে। এবার ফর অথবা সিন্স, দুটোই কিন্তু প্রিপোজিশন, দুটো কিন্তু লাগেই, এই টেন্সটা এই দুটো কিন্তু লাগেই প্রিপোজিশন। ফর মানে কি, কোনো কাজ কোনো দিন, ফর বাংলাটা লিখেছি ধরে, মানে কোনো সময় ধরে কোন কাজ হওয়াকে তখন আমরা ফর ইউজ করবো। সিন্স মানে কি, থেকে, একটা ভাবতে থেকে মানে ফর্ম ইউজ করা যায়, ফর্ম কিন্তু ইউজ করা যাবে না, কারণ ফর্মটা দুটো মানে থেকে, সিন্স মানেও থেকে, ফর্ম মানেও থেকে। কিন্তু ফর্মটা কখন ইউজ করা, যখন কোনো কাজ মানে যখন কেউ কারোতে বিচ্ছিন্ন হয়ে, তখন সেটাতে আমরা ফর্ম ইউজ করি। কিন্তু এখানে ফর্ম ইউজ করা যাবে না, কারণ এখানে এটা টাইমের ক্ষেত্রে ব্যবহার করি না, টাইমের ক্ষেত্রে হ্যাঁ ব্যবহার করি, কোনো সময়কে সময় ধরে সময় কোনো ডেট থেকে ডেট, মানে কোনো আমরা ডেটকে ডেটের সঙ্গে আলাদা করি, আর ডেট এই এর সঙ্গে এই ডেটের সঙ্গে এই পর্যন্ত চলবে, এইরকম ক্ষেত্রে ফর্ম ইউজ করি। মানে এই ডেটের সঙ্গে ওই ডেটের পর্যন্ত এটা চলবে, তখন আমরা ফর্ম ইউজ করি। কিন্তু কোনো কাজ কোনো সময় ধরে হচ্ছে, সেক্ষেত্রে আমরা কোনো কাজ কোনো সময় থেকে হচ্ছে, সেক্ষেত্রে আমরা ফর্ম ইউজ করি, সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ করি। আমি এখানে ফর্ম ইউজ করবো না, সিন্স ইউজ করবো আমরা। সিন্স এবার টাইম মানে যে টাইমে হচ্ছে, মানে যদি 2 ঘন্টা মানে 2 আওয়ার্স বা 2 ডেজ, 2 ডেজ ধরে হয়, যেরকম টাইম যেরকম। এবার অবজেক্ট, বাকি যা রেস্ট অংশ তারপর এই ফরটা, এবার ফর সিন্সটা অনেকে গুলিয়ে ফেলে, ফর সিন্সটা অনেকে সবই ঠিক করে, ফর সিন্সটা গুলিয়ে ফেলে কনসেপ্টটা। ফর আর সিন্সটা কি, ফরটা মনে হয় পিরিয়ড অফ টাইম, মানে কোনো পিরিয়ড অফ টাইম, মানে লেখা হয়েছে পিরিয়ড আগের ক্ষেত্রে ইউজ করি আমরা ফরটা, মানে কোনো কাজ কোনো সময় ধরে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ফর ইউজ করি।
ফাইনালে আসলাম বুঝতে এক্সাম্পলে যখন আমি তখন বুঝতে পারবে কোনো কাজ কোনো সময় ধরে হচ্ছে সেক্ষেত্রে মানে পিরিয়ডের আমি ক্ষেত্রে ফর ইউজ করি। আর কোনো কাজ কোনো সময় থেকে হচ্ছে মানে কোনো কাজ হয়তো 2022 থেকে হচ্ছে, সেই কাজটা এখনো চলছে, সেক্ষেত্রে ফর্ম সিরিজ ইউজ করবো সেখানে। আর কোনো কাজ কোথাও কোনো একটা কাজ অতীতে সংগঠিত কোনো একটা কাজ অতীতে সংগঠিত হয়েছে কোনো সময় থেকে, সেক্ষেত্রে আমার ফর্ম সিরিজ ইউজ করবো মানে পয়েন্ট অফ টাইম, ওই সময় থেকে এই নিচের সময় থেকে কাজটা শুরু হয়েছে, বুঝতে পারছো? এবার এটা বুঝলাম। নেগেটিভ মানে না সূচক বাক্য, এবার সবই যাচ্ছে কিভাবে সেটা নন বসে আর কিছুই নয়। নেগেটিভ মানে না সূচক, সাবজেক্ট যেটা বললাম হ্যাভ হ্যাজ যেটা বললাম আমি। এবার না সূচক মানে নেগেটিভ মানে নট আসবে, নটটা বসে, কারণ এবার নটটা কিন্তু হ্যাভ আর হ্যাভ হ্যাজ আর বিনের মাঝে বসবে, ঠিক আছে? অনেকে এরকম লিখে থাকে হ্যাভ হ্যাজ নট বি প্লাস বিন প্লাস নট, এরকম করে হয় না। হ্যাভ হ্যাজ এর বিন আর হ্যাভ হ্যাজ এবার বিনের মাঝে সবসময় আমাদের নটটা বসবে, ওটা আছে। তারপরে ভার্বের আইএনজি ফর্ম যেটা কন্টিনিউয়াস মানে আইএনজি ফর্ম, তার মানে বা বসে গেলে ফর অথবা সিন্স, যেটা বললাম আমি এক্ষুনি, ফর অথবা সিন্স। পিরিয়ড ও টাইমের ক্ষেত্রে ফর বসে, আর পয়েন্ট ও টাইমের ক্ষেত্রে সিন্স বসে। মানে ফর মাসে কোনো কাজ কোনো সময় ধরে হচ্ছে সেক্ষেত্রে আমরা ফর বসাবো, আর কোনো কাজ কোনো সময় থেকে হচ্ছে সেক্ষেত্রে আমরা সিন্স বসাবো। বাংলাটা বোঝা ভালো করে। এবার টাইম মানে যে টাইমে বসে টাইমটা যে টাইমে কোনোটা হয়তো 2022 থেকে 2022 বসাবো। কোনো কাজ হয়তো 12 আওয়ার হচ্ছে, মানে 2 ঘন্টা ধরে হচ্ছে, তখন আমার 12 আওয়ার বসাবো, যেরকম যেরকম টাইম যেটা। অবজেক্ট বাকি এবার যা রেস্টুরেন্ট সেটা রেস্টুরেন্ট সেটা। এবার ইন্টারগ্রেট সেন্টেন্স কিছুই নয়, প্রথমত অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, মানে হ্যাভ হ্যাজটা আগে চলে আসবে। মানে হ্যাভ হ্যাজ এটাই বলেছে প্রত্যেক সেন্টেন্সেই, যদি অক্সিলারি ভার্বটা সাবজেক্ট আগে চলে, ইন্টারগ্রেট সেন্টেন্স হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট, have has plus subject plus being plus verb ing ফর্ম যেটা বললে, এর ফর প্লাস সিন্স টাইম অবজেক্ট লিস্ট হবে। এর কোশ্চেন মার্কটা বসে কারণ ইন্টারগ্রেট সেন্টেন্স। এবার ডাব্লিউ বারে হচ্ছে ডাব্লিউ বারটা গুলো কিছু হবে না, ডাব্লিউ বারটা যারা আসবে বুঝতে আগে চলে আসবে, হোয়াটসঅ্যাপে হোয়াট আগে চলে আসবে, মেইল থাকলে মেইল আগে চলে আসবে। তারপর কি হবে, হ্যাভ হ্যাজ বসে যাবে যেটা বললাম হ্যাভ হ্যাজ, তারপর সাবজেক্ট, তারপরে বিং হবে, তারপর ভার্ব আইএনজি হবে, তারপরে ফর অথবা সিন্স, তারপর টাইম, তারপর অবজেক্ট ভার্ব। কোশ্চেন মার্কটা বসাতে কারণ এটা ইন্টারগ্রেট, ঠিক আছে? বুঝলি? এটা গেল। এবার এক্সাম্পলে চলে আসছি আমরা, ঠিক আছে? এবার এক্সাম্পলে আমরা চলে আসছি। মানে আমি একটা জিনিস রাহুল 2 ঘন্টা ধরে অঙ্ক করছে, প্রশ্ন লিখে রেখেছে আমি।
চাকরিটি করছি। তো তোমাদের শুরু করি আমরা। রাহুল 2 ঘন্টা ধরে তার অঙ্ক করছে, তার মানে এখানে সাবজেক্ট কোনটা? রাহুল। এটা মানে সাবজেক্ট, রাহুলটা বসে যাবে। রাহুল। এবার রাহুল 2 ঘন্টা, রাহুল কাজ শুরু করেছে অতীতে, কিন্তু এখন হচ্ছে কাজটা করছে সে। রাহুল 2 ঘন্টা ধরে কাজটা করছে। এখানে তারপর এখানে তাহলে এখানে হ্যাভার হতে হবে, তাহলে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট মানে আসছে, তাহলে এখানে হ্যাভার হতে হবে পারফেক্টের জন্য। রাহুলটা কি হালকা সিঙ্গার না, ঠিক আছে? হ্যাভ না হ্যাজ, হ্যাজ পছন্দ। রাহুল হ্যাজ, ফর্মুলাটা কি ছিল আমাদের? রাহুল হ্যাভ হ্যাজ প্লাস বিন, এখানে বিন বসছে, তাহলে বিনটা নিয়ে তোমার কিছু নেই, বিনটা বসিয়ে দাও। রাহুল হ্যাজ বিন। এবার কন্টিনিউয়াস মানে কি ভার্বের সঙ্গে আইএনজি বসবে, তাহলে এখানে করার কাজটা, এবার এখানে ভার্বটা কোনটা করা করছে, এটা আমাদের ভার্ব। তাহলে ভার্ব আমার পেয়ে গেছে, তাহলে ভার্বটা আমাদের করা মানে কি দুটা দুটায় বসাবো, কিন্তু দুটায় বসাবো, কিন্তু এখানে করছে মানে এখানে কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস মানে কি আইএনজি বসবে ভার্বের সঙ্গে, তো ভার্বের সঙ্গে আইএনজি ডুইং হবে, তাহলে ডুইং। তাহলে রাহুল হ্যাজ বিন ডুইং, অঙ্ক মানে সাম, রাহুল হ্যাজ বিন ডুইং সাম। এবার ধরে ইংরাজি ফর, ফর মানে কোনো কাজ ধরে, মানে কোনো কাজ কোনো পিরিয়ড অফ টাইম, মানে কোনো কাজ কোনো সময় ধরে কোনো কাজ হচ্ছে, সেক্ষেত্রে আমরা ফর ইউজ করি। তাই রাহুল হ্যাজ বিন ডুইং সাম ফর, ফর 2 ঘন্টা ধরে, মানে 2 আওয়ার্স। রাহুল হ্যাজ বিন ডুইং সাম ফর 2 আওয়ার্স। রাহুল 2 ঘন্টা ধরে অঙ্ক করছে। কোনো কাজ কোনো সময় ধরে হচ্ছে, পিরিয়ড অফ টাইম, মানে কোনো কাজ কোনো সময় ধরে হচ্ছে, সেক্ষেত্রে আমরা ফর ইউজ করবো। সে 10 বছর ধরে ছাত্রদের পড়াচ্ছে, সেখানে সাবজেক্ট কোনটা? সে, তাহলে হি। মাধ্যমিক স্কুল হতে পারে, অসুবিধা নেই, কারণ এটা মেয়ে হতে পারে, সি হতে পারে, সি হতে পারে, সি। পারফেক্ট মানে কি? এটা হ্যাভ হ্যাজ বলতে সি অথবা হি অথবা সি, দুই থাকবে সি মানে আমাদের কেন, তাহলে হ্যাজ বসবে আমাদের, হ্যাশ। এটা হ্যাভ। এবার পারফেক্ট করার সময় কি একটা বিন আসবে, তাহলে বিনটা তো ব্যাপার না, এটা বসিয়ে দাও। এবার কন্টিনিউয়াস মানে কি একটা আইএনজি বলতে ভার্বের সঙ্গে আই ভার্বটা কোনটা? এখানে পড়াচ্ছি, পড়াটা কি টিচ, টিচটা আমি বসালাম, এটা আইএনজি বসাতে হবে, টিচটা বসানো হবে না, কারণ এটা কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি কোনো কাজ অতীতে শুরু হয়েছে, কিন্তু সংগঠিত অতীতে হয়েছে, কাজটা এখনো চলছে, তার মানে এখানে টিচিং হবে ভার্বের সঙ্গে আইএনজি, যেটা তোমার ফর্মুলা যেটা দেখলে ফর্মুলা। তাই সি অথবা সি হ্যাজ বিন ডুইং, হ্যাজ বিন টিচিং। কাদের পড়াচ্ছে? অবজেক্টটা কাদের পড়াচ্ছে? ছাত্র, তাহলে স্টুডেন্টস। তাহলে স্টুডেন্ট আমাদের অবজেক্ট হবে, স্টুডেন্টস। এবার ধরে এখানে ধরে যাবে, মানে এখানে আমাদের পড়া আসতে হবে, পিরিয়ড অফ টাইম, এখানে পড়া আসতে হবে ফর 10 বছর, মানে কি 10 ইয়ার্স, তার 10 বছর 10 ইয়ার্স। ঠিক আছে, he অথবা she has been teaching students for 10 years। 10 জায়গায় এরকম এরকম লিখতে পারি, এরকম করে লিখতে পারি। আমি এটাকে আমি একটু অর্ডার লিখতে পারবো, এটা ইচ্ছে। পরেরটা, রোহিত 2001 সাল থেকে এই চাকরিটি করছে। এখানে একটুখানি আছে, কিন্তু নিয়মের কথা, রোহিত থেকে সাবজেক্ট করে রোহিত, তাহলে রোহিতটা বলতে গেল রোহিত। রোহিত রোহিত এবার পারফেক্ট মানে কি হ্যাভ, রোহিত রোহিত 30% মানে আছে, এটা আমাদের হ্যাজ বসাবো, তাহলে রোহিত হ্যাজ। এবার একটা বিন বসবে না, করছে ভাবটা কি এখানে করছে, এটা ভালো হবে, এখানে কিন্তু ওয়ার্ড ডুইং হবে না, এখানে কিন্তু পারফর্মিং হবে। মনে রাখবে যে সবসময় পড়া মানে কিন্তু ডুইং হয়, এমন কোনো কথা কিন্তু তাহলে
কোনো কাজ কোনো চাকরি করা বা কোনো চাকরি করার ক্ষেত্রে আমার পারফর্ম ইউজ করেছে এখানে, মানে কোথাও চাকরি করার ক্ষেত্রে আমার পারফর্ম ইউজ করে রোহিত হ্যাজ বিন পারফর্ম, তো হবে না, এখানে পারফর্মিং করতে হবে কারণ কন্টিনিউয়াস। তাহলে রোহিত হ্যাজ বিন পারফর্মিং, তাহলে এই ইংরেজি কি দিস, দিস চাকরি জব, রোহিত হ্যাজ পারফর্মিং দিস জব। এবার ইংরেজি কি সিন, সিন বসে যাবে। কোনো কাজ কোন সময় পয়েন্ট অফ টাইম, মানে এই সময় থেকে কাজটা হচ্ছে 2001 থেকে কিন্তু আস্তে আস্তে করছে। পয়েন্ট অফ টাইম মানে কোনো কাজ কোন সময় থেকে হচ্ছে, মানে 2021 বাংলায় লিখতে হবে, সরি ইংলিশ লিখে বাংলায় লেখা। Rohit has been performing this job since 2021. পয়েন্ট অফ টাইম মানে এই সময় থেকে কাজটা হচ্ছে, এই সময় থেকে কাজটা হচ্ছে, এখানে ধরে এখান থেকে পিরিয়ড অফ টাইম পরে পিরিয়ড অফ টাইম দেওয়া হয়, সিনটা পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে মানে কোনো কাজ কোনো সময় থেকে হচ্ছে, যেমন এটা কোনো সময় এক কাজ থেকে হচ্ছে, সেই জন্য কমপ্লিট অবশ্যই কমপ্লিট এখানে ইউজ করবে, কারণ কম আমাদের কোনো জিনিস থেকে আলাদা, সেক্ষেত্রে আমরা কমপ্লিট এটা গেলে এবার একটু নেগেটিভ সেন্স চলে নেগেটিভ, এবার নেগেটিভ চলে আসবে। আমি এইগুলো এই বাংলাটাগুলো নেগেটিভ করছি। রাহুল 2 ঘন্টা ধরে কাজ করছে, 2 ঘন্টা ধরে অঙ্ক করছে না, না মানে কি নোট আনতে হবে, তাহলে রাহুল হ্যাজ, আর এখানে একটা এই হ্যাজ আর বিনের মধ্যে একটা নোট আনতে হবে শুধু আমার। নেগেটিভ মানে মানে হ্যাজ বা যদি হ্যাভ থাকে তাহলে নট, এই বিনের মাঝে নটটাকে আনতে হবে, ঠিক আছে। তাহলে রাহুল তোমাদের দম করছে না, তাহলে রাহুল হ্যাজ নট বিন ডুইং সাম ফর 2 আওয়ার্স, সে 10 বছর ধরে ছাত্রদের পড়াচ্ছে না, তার মানে কি সি অথবা শি হ্যাজ নট বিন, এখানে এই বিন আর হ্যাজ এর মধ্যে হ্যাভ থাকে তাহলে এর মধ্যে মাঝে নটটা বসাতে হবে, সি অথবা শি হ্যাজ নট বিন টিচিং স্টুডেন্টস ফর 10 ইয়ার্স। রোহিত 2001 সাল থেকে চাকরি করছে না, রোহিত হ্যাজ নট বিন performing this job since 2001। যেটা আমাদের নেগেটিভ মানে কি শুধু হ্যাজ আর নট, যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে হ্যাভ হ্যাজ আর এর মাঝে নটটা আনতে হবে, ব্যাস এটা আমাদের দুটো কাজ। এবার আমি ইন্টারভিউ চলে আসি,
ইন্টারেকশন চলে আসে। তারা কি 1 ঘন্টা ধরে সেখানে ক্রিকেট খেলছে, আর কি 1 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে, তাই ইংরাজি কি দে, তাহলে দে বসে গেল আমাদের দে। এবার হ্যাভ হ্যাজ বলতে মানে কি হ্যাভ হ্যাজ বসবে, কিন্তু দেটা দেখো থার্ড পারসন কিন্তু পুরা নাম, আর সেক্ষেত্রে আমাদের হ্যাভ বসবে, কিন্তু হ্যাভটা আমাদের দের পরে বসবে না, দের আগে বসবে, যেটা ইন্টারোগেট সেন্টেন্স। তাহলে হ্যাভ দে, তাহলে হ্যাভ দে, এবার একটা বি হতে হবে না, বি হতে হবে না, এটা কিন্তু আগে বলতে না, যে যে সাবজেক্টের পরে কিন্তু হ্যাভটা আগে, হ্যাভ অথবা হ্যাশটা সাবজেক্ট আগে বলতে হবে, এবার তারপর সাবজেক্ট তারপরে ভার্ব। তাহলে হ্যাভ দে বিন, তাহলে খেলা ইংরেজি প্লে, তাহলে খেলছে মানে কন্টিনিউয়াস, তার মানে হ্যাভ দে বিন প্লেইং, কি খেলছে অবজেক্ট ক্রিকেট, তাহলে ক্রিকেট। বাট কোনো কাজ পর পিরিয়ডে থাকবে, কোনো কাজ কোন সময় ধরে হচ্ছে পড়ে আসছে, আমার এখানে পড়া আসছে ফর, বাট 1 আওয়ার, তাহলে 1 আওয়ার। কোশ্চেনটা অবশ্য হবে না, কোশ্চেন অবশ্যই একটু কেটে দেবে। আমরা 3 ঘন্টা ধরে কি খাচ্ছি, আমরা 3 ঘন্টা ধরে কি খাচ্ছি, তাহলে আমরা কি, আমরা এখানে কি উই, তাহলে উই মানে আমরা, তাহলে কি, তাহলে উই বসালে, এবার উই এর সঙ্গে এবার আমরা কি হ্যাভ আসবো, তাহলে উইটা কি ফার্স্ট পারসন পুরো না, এটা আমাদের হ্যাভ বসাতে হবে, তাহলে উই এর আগে হ্যাভটা বলতে, কারণ যেহেতু এটা মানে ইন্টারন্যাশনাল, উই এর হ্যাভটা বলতে হ্যাভ উই কি খাচ্ছে, কি এটা কিন্তু বলছেন কি আমি খাচ্ছি, এটা বলছেন আমার কি খাচ্ছি, আমি এখানে ওয়ার্ড আনতে হবে, তাহলে তবে এটাকে ডাব্লিউ বলতে মানে কি, হ্যাঁ ও বুঝাবে আগে আনতে হবে, তাহলে ওয়ার্ড, তাহলে ওয়ার্ড what what have we, what have we, সাবজেক্টটা পরে বসতে হবে, যেগুলো ইংরেজিতে অবজেক্ট আগে চলে আসছে, অবজেক্ট জায়গায় ডাব্লিউ ভার্ব চলে আসছে, সেক্ষেত্রে আমাদের ডাব্লিউ ভার্বটা কোথায় লিখতে হবে, অবজেক্ট ভার্ব এল ভার্বটার আগে। what have we, খাওয়া ইংরেজি কি ইট, তাহলে খাচ্ছি মানে কন্টিনিউয়াস মানে ইটিং হবে, তো what have we eating, আর কনজিউমার লিখতে পারো তুমি, what have we eating, তাই কোনো কাজ তোমার ধরে হচ্ছে, মানে ধরে কি ফর পিরিয়ড অফ টাইম 3 hours, তাহলে 3 hours এরকম লিখতে পারো, বা এরকম লিখতে পারো 3 hours, ঠিক আছে, কোশ্চেন মার্ক, তাহলে what have we eating for 3 hours, তুমি কেন তুমি 2022 থেকে সেখানে বাসন মাজছো, তাহলে এখানে ডালি বাচ্চা আছে, এখানে ডালি বাচ্চা কিন্তু আগে বলাতে হবে, ডাবলি বাচ্চা কি বাইতে বাইটা আগে বলাতে হবে। এবার এখানে দেখো সাবজেক্টটা কি, তুমি ইউ, এবার ইউটাকে আমাদের সর্বদাই প্লাস ধরে করতে হবে, আমি বলেছিলাম যখন টেস্ট করেছিলাম ভিডিওতে, ইউটাকে সর্বদাই আমাদের কি করে করতে হবে, প্লাস ধরে করতে হবে, তাহলে ওয়াই, ইউটা কি হবে, হ্যাভ না হ্যাভ বসবে, হ্যাভ না হ্যাজ বসবে, তাহলে হ্যাভ বসবে, তাহলে ওয়াই হ্যাভ ইউ, why have you, এবার এটা বিন বসবে, why have you, সাবজেক্ট বের এটা বিন বসবে না, why have you been, এবার ভার্বটা কি, মাজাটাকে তোমাদের মাজছি, তার মানে এখানে ভার্বটা কি, মাজাটা কি ওয়াশ, বা ক্লিন লিখতে পারো, ওয়াশ থেকে তো আমরা কন্টেন্ট না, এটা আস্তে আস্তে এটাকে এখানে এই ভাবটার সঙ্গে আই দেওয়া, তাহলে ওয়াশিং আমাদের আইনি বলতে হবে, কারণ এখানে যে মেন ভার্ব সেই ভাবটা লিখে নিয়েছো, তার সঙ্গে আইনি বুঝিয়ে দাও, এটা কিন্তু এই যে এখানে তো আর ভাবতে হবে শুধু মানে ভাবটার সঙ্গে আইনি বুঝিয়ে দাও, why have you been washing, বাট ওয়াশিং এখানে ডিশেস, হ্যাঁ why have you been washing dishes, কোনো সময় থেকে হচ্ছে, তার মানে পয়েন্ট অফ টাইম, তার মানে সিজ বলতে, why have you been washing dishes since 2022,
আছে, বোঝা গেল এবার? হ্যাঁ, এখানে একটা জিনিস আমার ভুলে গেল, দেখে বললাম যে এখানে আমার একটা বিন আছে, ঠিক আছে? আমি এটা দেখতে ভুলে গেছি। হোয়াট হ্যাভ উই বিন ইটিং ফর, আমি বলছিলাম এটা, এই যে এখানে বিন সাবজেক্টে হ্যাঁ, এখানে তোমার ভুল করবে কিন্তু, হ্যাঁ আমি এখানে তোমার কথাটা ভুল করেছি। আমি এখানে ওয়ার্ডটা ডাবল ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস একটা বিন বসবে এখানে, একটা বিন ইটিং ফর 3 আওয়ার্স, ঠিক আছে? এটা বিন, এটা তোমাকে বিন, তোমাকে একটা বিন বসাতে হবে, ঠিক আছে? বুঝে গেল? তো এই গেল, এটা গেল আমাদের। তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমাদের জন্য যেটা আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমাদের বাড়ির কাজ একটা, তোমার একটা বাড়িতে কাজ করে আসবে, ঠিক আছে? একটা বাড়িতে কাজ করে আসবে তোমরা, তুমি তোমার বাড়িতে কাজ করে তোমার একটা কমেন্ট উত্তর চেষ্টা করো, তোমার কমেন্টসটা আমাদের আসে, কমেন্ট উত্তর চেষ্টা করো, কমেন্টসটা এইটা, এই যে উত্তর, এই যে কোশ্চেনটার উত্তরটা কমেন্টসে দেওয়ার চেষ্টা করো। যেটা বাড়ির কাজ আমি দেখবো, এটা এটা তোমাদের কমেন্টস আমার উচিত। এটা অনেক লেন্থি হয়ে গেল মনে হচ্ছে আমার, এটা একটা একটা লাইন দিচ্ছি। এটা তোমরা এটা অবশ্যই কমেন্টস দেবে উত্তরটা, হ্যাঁ? তোমার এটা বাড়ির কাজ, বাড়ির কাজ পরে দেবে। তোমাদের বাড়ির কাজ থাকলো, আমার বন্ধু লন্ডনে 2 বছর ধরে কাজ করছে। হাতে লেখাটা বুঝতে পার, লিখে নাও তোমার খাতায়, কথা নিজেই মনে রাখো যে আমার বন্ধু লন্ডনে 2 বছর ধরে কাজ করছে। এটা তোমাদের বাড়ি, তোমার কমেন্ট, এটা তোমাকে অবশ্যই তোমরা কমেন্ট উত্তর দেবে, হ্যাঁ? তোমার অবশ্যই তোমার এটা কমেন্ট উত্তর দেবে, তোমার অবশ্যই তোমরা এটা অবশ্যই কমেন্ট উত্তর দেবে, ঠিক আছে? তো এই গেল আমাদের ভিডিও আজকে। ইফ ইউ লাইক মাই ভিডিও সো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব ইট অ্যাজ মাচ পসিবল। এই সময় কিন্তু আরও বিস্তারিত আলাদা সমৃদ্ধ হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করে যতটা সম্ভব। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সো থ্যাংকস ফর ওয়াচিং।